সিদ্ধিদাতার আরাধনার সাথে সাথে মানব কল্যাণে একাধিক কাজ করে চলেছে গোমেশ লেনের প্রবীণ নবীন সংঘ। রাত পোহালেই সিদ্ধিদাতা গণেশের আরাধনা। তার আগে ধুমধাম করে পুজোর উদ্বোধন হয়ে গেল বিধায়ক অশোক দেবের হাত ধরে। শিয়ালদা প্রবীণ নবীন সংঘের গণেশ আরাধনা এবছর ১৬তম বর্ষে পদার্পণ করল। এদিন গণেশ পুজোর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রী সোমানন্দজি। উপস্থিত ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও বিধায়ক অশোক দেব, ওয়ার্ড সভাপতি সুকুমার সোনকর, উত্তর কলকাতার আইএনটিটিইউসির ভাইস প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী প্রমুখ। বিধায়ক অশোক দেব বলেন, গণেশ পুজো আজকে পশ্চিম বাংলায় সব জায়গা হয়। এইসব পুজোর মধ্যে দিয়ে আমাদের সবাইকে এক থাকতে হবে। মহারাজ শান্তির বার্তা দিলেন নবীন ও প্রবীণদের। ক্লাবের সাধারণ সম্পাদক মিলন পান জানালেন, আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি, নরনারায়ণ সেবা করি পুজোর মধ্য দিয়ে। এছাড়া এদিন উপস্থিত ছিলেন পুজোর সম্পাদক প্রবীর দত্ত, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ ও রাহুল দাস। এই পুজোর সভাপতি প্রণব কুমার দাস। পুজো উপলক্ষে প্রতিদিন লাড্ডু ভোগ বিতরণ করে থাকেন উদ্যোক্তারা। গণপতি আরাধনা আস্তে আস্তে কিন্তু সেই ব্যাপ্তি বা তার প্রসার ঘটছে এবং বড় হচ্ছে, কি বলবেন? আমরা প্রথম থেকেই শুরু করেছিলাম 2009। আমরা প্রথম থেকেই একই মানসিকতা নিয়ে চলছি, যাতে আরও ভালো করে করা যায়, আরও বড় করে করা যায়। এইটা তো আমরা করেই থাকি। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু পূজা পাঠ নয়, সকলকে এক জায়গায় জড়ো করা। ধর্মমত নির্বিশেষে আমরা কোনো সবাই একসঙ্গে থাকি। এছাড়াও আমরা যেটা করে থাকি, অনেক সোশ্যাল সেবা করে থাকি, সোশ্যাল ওয়ার্কার। আমরা সকলে মিলি সোশ্যাল ওয়ার্কার করি, যারা চিকিৎসা পায় না ঠিকমতো, যারা রক্তের অভাব সেগুলো আমরা করে থাকি। কেউ খেতে পাচ্ছে না, কারো বইয়ের অভাব, সেগুলো আমরা করে থাকি। অনেক সময় পরিধানও আমরা বিতরণ করে থাকি। আর এই পূজা আরও বড় করতে পারবো আশা করা যায়, সকলের সহযোগিতা মাথায় নিয়ে আশীর্বাদ। যেখানে দেখা যাচ্ছে যে প্রবীণ নবীনদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, সেখানে আপনারা একটা বার্তা দিচ্ছেন প্রবীণ নবীনকে নিয়ে গণেশ পূজা। হ্যাঁ, এখানে একটা কথা এসেই যায়, আমার নাম মিলন। আমি সবসময় চাইবো প্রবীণ নবীনের সঙ্গে সঙ্গে একসঙ্গে মিলন ঘটাতে পারি, এটাই আমার পরিকল্পনা। আপনাদের কতজন সদস্য আছে এখন? আমাদের এই মুহূর্তে 37 জন সদস্য আছে। আর আজকে উদ্বোধনে কারা কারা থাকছে? আমাদের যেমন চেয়ারপারসন, বড় চেয়ারপারসন রেহানা খাতুন থাকছেন, আপনার নয়না বন্দ্যোপাধ্যায় থাকছেন, সমাজসেবী সবল সমাজদা থাকছেন, দিলীপ রাম থাকছেন, আমাদের সব মেম্বার। আমরা নরনারায়ণ সেবা করি। আগামীকাল থেকে আমাদের পুজো দিয়ে শুরু হচ্ছে। সকাল বেলা একটা ভোগের আয়োজন করা হয়েছে, আবার রাতের বেলা একটা ভোগের আয়োজন করা হয়, সকলের এটা বিতরণ করা হয়। হ্যাঁ, তারপরের দিন করা হয় 56 ভোগ আমরা করে থাকি, যেটা জগন্নাথের অনুকরণে করানো হয়। খুব কম এটা জায়গাতেই হয়। তারপরের দিন শেষ হচ্ছে রবিবার, সেদিনকে আমাদের এই অনুষ্ঠান সকাল থেকে শুরু হবে নরনারায়ণ সেবা। আমরা প্রায় 1010-এর মতো লোকের আয়োজন করেছি সেবার জন্য। আমার নাম মিলন পান। আর কিছুদিন আগে আমরা এটা করেছিলাম, গরমের সময় রাস্তায় জল বিতরণ, এগুলো সব আমরা করে থাকি। গণেশ লেনে নবীন প্রবীণ সংঘ গণেশ পূজা আয়োজন করেছেন। আমরা ঠাকুর সামনে দাঁড়িয়ে একটাই প্রার্থনা করব, আমরা যেন সুখে শান্তি থাকতে পারি, রাজ্যে হিংসা বন্ধ হয়। এককালে আওয়াজ ছিল, রেওয়াজ ছিল, মহারাষ্ট্রে পুজো বেশি হয়, এবং সারা রাজ্যে সারা ভারতবর্ষে অনেক গণেশ পুজো হয়। আমার প্রতিটা গণেশ পুজোর কাছে ঠাকুর কাছে একটা অনুরোধ। এই যে গণপতি আরাধনা কত বছর ধরে চলছে এবং মুম্বাইয়ে যেভাবে গণেশ আরাধনা হয়, এখানে কি এরকম রীতিনীতি? না, আমরা এই অর্চনাটা এবছর 16 বছরে পড়লো। আমরা 2009 সালে শুরু করেছিলাম। তখন আমাদের উদ্দেশ্যটা ছিল প্রথম থেকেই মহান, কারণ আমরা শুধু পূজা করব না, সমাজসেবাও ওর সঙ্গে করি। যেরকম আমাদের আজকে 7 তারিখে পুজোর পরে, চতুর্থীর পরে অষ্টমীর দিন আমরা এখানে আপনার দরিদ্র নারায়ণ সেবা করি, এবং সেখানে লাড্ডু ভোগ দিয়ে ভালোভাবে প্রত্যেককে সেবা করা হয়, আর প্রত্যেককে মালসা ভোগ দেওয়া হয়। তো এই কাজটা করা খুব কঠিন, যত সহজে আমি বলে দিচ্ছি অত সহজ নয়। খরচা এবং তার সঙ্গে আমাদের লোকবল ও পরিশ্রম, এবং সবচেয়ে বড় কথা মানসিক স্থৈর্য এবং ধৈর্য দরকার। আমরা সেইটা নিয়ে এগিয়ে চলেছি বলে ধীরে ধীরে আমাদের এই পুজো প্রচার পাচ্ছে এবং অনেক বড় হয়েছে। এবং এবছরে আপনার পুজোর আয়োজন দেখে নিশ্চয়ই মনে করতে পারছেন যে আমরা পুজোটা ভালো জায়গায় পৌঁছে গেছি।
আগে আপনার গণেশ পূজা খুব কম হতো, কিন্তু আমরা এইটাকে শুরু করে এখন এই জায়গায় পৌঁছে গেছি। এর সঙ্গে আমাদের সমাজসেবামূলক যে কাজকর্ম, সেই অঙ্গটাকে, উইংসটাকে আমরা এবছর থেকে ওপেন করব। আমাদের ক্লাবের যে সেক্রেটারি মিলন এবং আপনার প্রবীর দত্ত, এরা খুব এনার্জেটিক ছেলে। এদেরকে সঙ্গে নিয়ে আমাদের আগামী দিনে কিছু মানুষের কাজ, সোশ্যাল ওয়ার্ক করবার আমাদের প্রোগ্রাম আছে। আমরা এই বছর থেকে স্টার্ট করব এবং এই গণেশ পূজার পর থেকে আমরা শপথ নিয়ে মানুষের দরিদ্র নারায়ণ সেবা, গরিব মানুষের পাশে দাঁড়ানো এবং আপনার পার্টিকুলারলি মেয়েদের উপর এই যে নির্যাতন, যেটা আমরা সহ্য করতে পারছি না। আমরা হয়তো সবার মতন রাস্তায় নামতে পারছি না, কিন্তু আমাদের অন্তরটা এবং বুকটা সবসময় কাঁদছে ঘরের মেয়েটার জন্য। আমরা এইটার সম্বন্ধে কিছু করব, সেই চিন্তা ভাবনা করেছি এবং আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমরা এই কাজে সাফল্যমণ্ডিত হই। আমার নাম হচ্ছে প্রণব কুমার দাস। আমি হচ্ছে এই প্রবীণ নবীন সংঘের সভাপতি এবং এই অঞ্চলে আমার সমাজসভার একটা বিশিষ্ট পরিচয় আছে। যাই হোক, আমি এখন প্রবীণ নবীন সংঘের কাজে এবং মানুষের সেবায়, মেয়েদের পাশে দাঁড়াবার জন্য আমরা বদ্ধপরিকর। দেখুন, আমরা আস্তে আস্তে প্রবীণের দিকে চলে গেছি, একটা পা আমাদের প্রবীণের চলে গেছে। নবীন আমরা নিয়েছি এই ছেলেগুলোকে যারা আসছে, বুঝলেন তো, আগামী দিনের এরা ভবিষ্যৎ। যেমন আমার সঙ্গে কোষাধ্যক্ষর সঙ্গে আমারও অ্যাসিস্ট্যান্ট আছে, মানে আমরা দুজনেই কোষাধ্যক্ষ। ব্যাপারটা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। তো আমাদের তো এটাই নিয়ম যে আমাদের পুরোনোদের জায়গা ছেড়ে দিতে হবে, নতুনরা উঠবে। দিকে দিকে কিন্তু দেখা যাচ্ছে যে দিন দিন যাচ্ছে, যত গণেশ পূজার ব্যাপ্তি বাড়ছে, সেক্ষেত্রে আপনাদেরটা আরো বড় হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বাণিজ্য নগরীতেও এটার প্রচলন ছিল, এখন কলকাতা বাণিজ্য নগরীতে আস্তে আস্তে পরিচয় হচ্ছে, সেই জায়গাটা আপনার এটাও বাড়ছে বাণিজ্য নগরীর জন্য। আমার নাম প্রসেনজিৎ ঘোষ। বিগত 18 বছর হয়ে গেল আমাদের পুজো চলছে, ঠিক আরও চাইবো পরের বছর আরও বড় করার ইচ্ছা আছে আমাদের সবাইকে নিয়ে একসাথে, মানে যেন আমাদের মুম্বাইকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করো পরের বছরে। রাহুল দাস, এটা আমাদের 16তম বর্ষ। বহুত বছর ধরে করছেন। তাদের মূল উদ্যোক্তা হচ্ছেন যেমনি মিলন রয়েছে, প্রদীপ দত্ত রয়েছে, ডাকনাম বাপি, এবং প্রণবদা রয়েছে এই পুজোর প্রেসিডেন্ট। অনেক দিন আরও অনেকে এই পুজোতে রয়েছেন এবং এই এলাকার সুখ শান্তির জন্যে এই পুজোটা কামনা করা হয়, যাতে এলাকার মানুষ, পল্লীবাসীরা ভালো থাকুক, এই আমার।